আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তালপিঠা বানানোর একটি সুন্দর ও সহজ রেসিপি। বিশেষ করে যারা প্রথমবারের মতো তালপিঠা বানাতে চাচ্ছ তাদের জন্য এই রেসিপিটা কিন্তু অনেক হেল্পফুল হবে। আশা করি রেসিপিটা সম্পূর্ণ দেখবেন আর এভাবে তালপিঠা বানানোর চেষ্টা করবেন। প্রথমে দেখতেই পাচ্ছেন এখানে আমি চালের গুঁড়ো ভালোভাবে চেকে নিয়েছিলাম আর এটা একটা কাপের পরিমাণ মতো বরাবর এক এক কাপ পরিমাণের দিয়ে দিয়েছি। তারপর ২ থেকে ৩ চামচ পরিমাণের আমি ১ মুঠো করে ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিলে কিন্তু কেকটা অনেক সফট হয়। আর এখানে যে কাপে আমি ১ কাপ ময়দা দিয়েছিলাম সেম সে কাপের আধা কাপ আমি চিনি নিয়ে নিয়েছি। আর যে তালটা আজকে বাসায় এনেছিল এটা কিন্তু অনেক মিষ্টি ছিল। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডারের বদলে আপনারা কিন্তু ইস্ট দিতে পারেন। আমি বেকিং পাউডার ১ চা চামচ বেকিং পাউডার প্লাস আধা চা চামচ বেকিং সোডা আর ১ চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি। আর সবগুলো উপকরণ আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা বেকিং পাউডার আর সোডার বদলে ইস্ট দিতেও পারেন। ২টা থেকে যেকোনো একটা দিলে হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন উপকরণগুলো কিন্তু আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একদম সবগুলো উপকরণ যাতে একসাথে মিশে যায়। এভাবে একটা চামচের সাহায্যে ভালোভাবে উপকরণগুলো আমি মিক্স করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে তালের রস দিয়ে দিয়েছি ১ বাটি পরিমাণ। আর এখানে ১ বাটি ৪ ভাগের ১ ভাগ আমি দিয়ে দিয়েছি তেল। দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো পরিমাণ কিন্তু আমি একটা বাটিতে করে দিচ্ছি। আর এখানে একটা বাটিতে ৪ ভাগের ১ ভাগ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। আর এই উপকরণগুলো কিন্তু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আপনারা চাইলে একটা ডিম ভেঙে দিতে পারেন। ডিম দিলেও কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে। আমি একটা ডিম দিয়ে দিয়েছি। এর মধ্যে ডিমের গন্ধটা কিন্তু আসে না, যেহেতু এখানে তালের গন্ধটা বেশি, তালের সুগন্ধি বেশি ছড়ায়, সেজন্য ডিমের সুগন্ধিটা বোঝা যায় না। এখানে দেখুন এইভাবে কিন্তু ভালোভাবে একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ মিক্স করে নেবেন। দেখতেই পাচ্ছেন এরকম করে চেক করে দেখবেন। আমার মতো করে যদি হালকা একটু একটু করে পড়ে যায় মনে করবেন হয়ে গিয়েছে আপনাদের মিক্স করা। আর চাইলে এখানে ভালোভাবে মিক্স না হলে ১ থেকে ২ চামচ পানি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এর মধ্যে আমি নারকেল দিয়ে দিয়েছি। নারকেলগুলো কীভাবে করেছি দেখতে পাচ্ছেন। তোমরা চাইলে ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি করেও দিতে পারো তোমাদের ইচ্ছে মতো করে। আর এখানে আগে থেকে আমি একটা বড় পাতিলায় পানি বসাই দিয়েছিলাম। পানিটা কিন্তু গরম হয়ে এসেছে। একটা স্ট্যান্ড দিয়ে এর উপরে আমি এই তালের যে উপকরণটা রয়েছে বসিয়ে দিব আর এভাবে জাম্পিট করে দিব যাতে কোনো রকম কোনো বাতাস ভিতরে ঢুকতে না পারে। আর এরপরে দেখুন আমাদের তাল পিঠাটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম ফুলকা ফুলকাভাবে উপর থেকে ফেটেও গিয়েছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতে কিন্তু অনেক ইয়াম্মি ছিল, অনেক মজা ছিল। তোমরা চাইলে বাসায় এভাবে তালের পিঠা বানিয়ে খেতে পারো। আর আমার আজকের ভিডিওটা যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।